আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। একক আসন ভিত্তিক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে ৩০০ সংসদ সদস্য। আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে ১২,৬১,০০,০০০-এর বেশি ভোটার। নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট। ভোট কেন্দ্রে সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট লুটের অভিজ্ঞতার পুনরাবৃত্তি চায় না তারা। যদি নির্বাচনটা ফেয়ার হয় তাহলে সবারই মনের আশাটা পূর্ণ হবে, দেশটা হয়তো ভালোভাবে চলতে পারে। নিজের পছন্দের প্রার্থীকে কেউ ভোট দিতে পারে নাই, আমিও দিতে পারি নাই, একবার দিতে পারি নাই। আশা করি নেক্সটবার দিতে পারবো। মানুষ চায় আগামী সরকার দুর্নীতি দমন ও জবাবদিহিতায় হবে কঠোর। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখার প্রতিশ্রুতিও দেখতে চান তারা। এই দেশের টাকা পাচার করে বাইরের দেশে নিব, এদেশে মানুষ কষ্ট করব, জিনিসের দাম বাড়বে, খাওয়া দাওয়া মানুষের অনেক কষ্ট, এটা আমরা চাই না। সন্ত্রাস মুক্ত করে সুন্দর একটা বাংলাদেশ যেন আমাদের উপহার দেয়, এই আমরা প্রত্যাশা করি। আগামী নির্বাচনে ভোট দেবে ৪৫ লাখ নতুন ভোটার। তরুণরা মনে করেন এই ভোট তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কর্মসংস্থান, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এসবই তরুণদের প্রধান দাবি। যাকে মনে হবে যে যোগ্য এবং নিরপেক্ষ তরুণদের অধিকার বাস্তবায়নে কাজ করবে, তাদেরকে আমি ইনশাল্লাহ আমার ভোটটা দিব। সামনে চাকরির বাজারে আমরা অংশগ্রহণ করব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে সরকারি বিসিএস পরীক্ষা বা এইসব বিষয় যাতে স্বচ্ছতা প্লাস জবাবদিহিতা থাকে। সামষ্টিক যে আমাদের পরিচয় গড়ে উঠেছে, এটা এথনোগ্রাফিকলি হোক বা এটা রিলিজিয়াসলি হোক, সবগুলোকে সুষমভাবে সামঞ্জস্য বিধান করতে পারবে। আসলে এরকম যোগ্য দল এসে থাকে এবং সে সমস্ত পরিস্থিতি নিজের হাতে নিয়ন্ত্রণ করতে শেখে, তাহলে আশা করা যায় যে কিছুটা হলেও পরিবর্তন হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব রাজনৈতিক দল ও প্রশাসনের সম্মিলিত দায়বদ্ধতায় নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ক্ষমতাসীন ও বিরোধী পক্ষের সহমর্মিতা ও সংলাপ অপরিহার্য। এমনভাবে ভোট না দেওয়া যে ভোট আলটিমেটলি এমন একটা দলের জন্ম দেয়, সংসদে যে দল প্রায় 2/3 আসন পেয়ে ফেলে এবং 2/3 আসন পাওয়ার মাধ্যমে সেই দলটি একটা স্বৈরতান্ত্রিক দলে পরিণত হয়। সুতরাং সংসদে যেন একটা শক্তিশালী বিরোধী দল আসে, সেটা সবারই কাম্য। তরুণ ভোটারদের কিছু প্রতিনিধিত্ব যদি সংসদে আসে, তাহলে আমরা মনে করি যে এটা মানসম্পন্ন একটি সংসদ তৈরি হতে পারে। জনগণের প্রত্যাশা, অংশগ্রহণ এবং আস্থা সবকিছুর সমন্বয়েই সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন, আর সেটিই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক পথ চলা, এমনটাই অভিমত নগরবাসীর। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।